গদা হাতে যমরাজের কড়া নজর বিষ্ণুপুরের রাস্তায়। হেলমেটবিহীন বাইক আরোহীদের ধরে ধরে ধমক দিচ্ছেন যমরাজ। গদা হাতে ঘুরে বেড়াচ্ছেন খোদ যমরাজ। হেলমেটবিহীন বাইক আরোহী দেখলেই তাদের আটকে জোর ধমক দিচ্ছেন, তেড়ে যাচ্ছেন হাতে গদা নিয়ে। পরিবহন দফতর আয়োজিত জাতীয় নিরাপত্তা সপ্তাহে মানুষকে সচেতন করতে এমন পদক্ষেপের আশ্রয় নিল বিষ্ণুপুর থানার পুলিশ, পরিবহন দফতর ও বিষ্ণুপুর মহকুমা প্রশাসন। তবে শুধু যমরাজের ভয় দেখানোই নয়, সঙ্গে হেলমেট বিতরণ থেকে শুরু করে সচেতনতা প্রচার সবই চলল বিষ্ণুপুর শহর জুড়ে। পরিবহন দফতরের উদ্যোগে 23 থেকে 31 জানুয়ারি পর্যন্ত আয়োজিত হচ্ছে জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ। এই সপ্তাহে দিকে দিকে পথ নিরাপত্তা নিয়ে মানুষকে সচেতন করার কাজ চালাচ্ছে পুলিশ ও পরিবহন দফতর। বিষ্ণুপুর শহর ও শহর সংলগ্ন মানুষকে সচেতন করতে এবার অভিনব উদ্যোগ নিল বিষ্ণুপুর থানার পুলিশ ও পরিবহন দফতর। গদা হাতে যমরাজ এবার এখন পাহারা দিচ্ছেন বিষ্ণুপুর শহরের রাস্তায় রাস্তায়। হেলমেটবিহীন বাইক চালক দেখতে পেলেই তার দিকে গদা হাতে তেড়ে যাচ্ছে সেই যমরাজ। গদার আঘাতে মাথা ফাটিয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই বাইক চালকদের সচেতন করার প্রয়াস চালাচ্ছে খোদ যমরাজ। পুলিশ ও পরিবহন দফতরের দাবি, অন্যান্য উদ্যোগের পাশাপাশি যমরাজের মাধ্যমেও প্রতীকী এই সচেতনতা প্রচার চালানো হচ্ছে। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে শেখ শফিকের রিপোর্ট, প্রথম আলোর বার্তার পর্দায়। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। আজকে আমাদের ন্যাশনাল রোড সেফটি উইক যা চলছে ওর লাস্ট ডে। আজকে আমরা বিষ্ণুপুর থানা থেকে একটা বিশেষ প্রোগ্রাম আমরা করেছিলাম। আজকে আমরা একটা ট্যাবলো বের করেছি এইখান থেকে। তারপর আমাদের যা ট্রাফিক সেফটি রুলস রেগুলেশন আছে, এখানে বাস স্ট্যান্ড কাছে একটা প্রোগ্রাম করলাম। তারপর আমাদের যা বিভিন্ন যাত্রী আছে, প্যাসেঞ্জার আছে, ওনাদেরকে আমরা সচেতন করেছি। এরপরে তারপর ওর মধ্যে আমাদের কিছু ট্রাফিক রেগুলেশন উপরে আমাদের গান ছিল। আমরা একটা যমরাজও রেখেছিলাম যে মানুষকে একটা সচেতন করতে আমাদেরকে একটু হেল্প করছিল। আমরা কিছু লোককে আজকে হেলমেট দিয়েছি, আর তারপর কিছু আমাদের প্রতিবন্ধু আছেন ওনাদেরকে আমরা ড্রেসও দিয়েছি। তারপর আমাদের আমরা আজকে একটা প্রকল্প, মানে আমরা একটা প্লেস নিয়েছি, আমরা ট্রাফিক আইন মেনে চলবো। আর আমাদের চেষ্টা আছে যে বিষ্ণুপুর টাউনে 100% লোক ট্রাফিক আইন মেনে চলুক, হেলমেট পড়ুক। এটাই আমরা একটা প্লেস নিয়ে চলছি, আর এটাকে আমরা চেষ্টা করব পুরো এটাকে ইমপ্লিমেন্ট করতে। যমরাজকে রাস্তায় দেখা গেল সচেতন করতে, এই উদ্যোগটা ঠিক কেন? না, মানুষকে বুঝতে হবে যে আমি যদি ট্রাফিকে সচেতন না থাকে তো আমাকে যমরাজ আমাকে নিয়ে চলে যাবে। এটা আর আমার বাড়িতে আমার আমার লোক আছে যে আমাকে বাসে, ওর জন্য আমাকে বাড়ি ফিরে যেতে হবে। সেই জন্য আমাদেরকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। প্রতীকী সচেতনতা বলা চলে। না, সচেতনা এটা একটা পার্ট আছে। এটা মানে বিভিন্ন রকম অ্যাওয়ারনেস করানো যায়, এটাও একটা অ্যাওয়ারনেসও একটা পার্ট আছে। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের উদ্যোগে জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ 27 থেকে 31 জানুয়ারি পালন হচ্ছে। বিষ্ণুপুর এলাকায় এটা অনুষ্ঠিত হচ্ছে এবং এই বিষ্ণুপুর এলাকার এই বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে আমাদের সমস্ত পুলিশের আধিকারিক এবং আমাদের মোটর যান বিভাগের আধিকারিক এবং আমাদের বিষ্ণুপুর সাব ডিভিশনে যারা ডেপুটি ম্যাজিস্ট্রেট তারাও উপস্থিত ছিলেন, পুলিশ। এবং এই অনুষ্ঠানে আমরা যেটা মেনলি মানুষকে সচেতন করতে চাইছি, কারণ পুলিশ প্রশাসন এবং মোটরযান বিভাগ শুধু আইন কানুন এগেনস্টে এনফোর্সমেন্ট করে এই আমাদের যে অ্যাক্সিডেন্ট থেকে ডেথ কেস বা অ্যাক্সিডেন্ট কেস কমাতে পারবে না। আর গেল অভিনব ভাবে যারা হেলমেট পরেনি তাদের মাথায় হেলমেট পরিয়ে দিলেন, কখনো যমরাজ সচেতন করছে, কি বার্তা দিতে চাইছেন? এটা একটা প্রতীকী ব্যাপার যে যমরাজ মানে মানুষ যদি সঠিকভাবে অ্যাক্সিডেন্ট সময় নিজের নিয়ম কানুন নেবে না, তাহলে জম দুয়ারে তার টানাটানি হবে। যমরাজ ঘুরে বেড়াচ্ছে। আপনি যদি সঠিকভাবে রাস্তাঘাটে না চলেন এবং পথ নিরাপত্তা রিলেটেড সমস্ত আইন কানুন না মানেন, তাহলে আপনার স্থান হবে যমরাজের কাছে। এইটাই একটা প্রতীকী দেওয়া হচ্ছে। যারা আজকে হেলমেট পরে আসেনি তাদের আমরা আইডেন্টিফাই করলাম, তাদের আমরা ফাইনও করেছি, প্লাস যমরাজকে সামনে নিয়ে যে আপনি কিন্তু হেলমেট না পরে আপনি যমরাজের কাছে চলে যাবেন এই বলে তাদের আমরা হেলমেট দিয়ে তাকে সতর্কতা করি। এটাই একটা প্রতীকী ব্যাপার আমরা করছি লোককে সচেতন করার জন্য।